এই দেখুন ব্রেকফাস্ট এসে গেছে, সাদা আলুর তরকারি যেটা পাঁচফোড়ন দিয়ে করা হয়, আর গরম গরম রুটি। দেখুন কি সুন্দর গোল গোল রুটি হচ্ছে। এর মধ্যে অনেক সময় আমরা সজনে পাতা দিই, এর মধ্যে আমরা কস্তুরি মেথি দিই, অনেক সময় এর মধ্যে আমরা অনেক রকম জিনিস দিয়ে পরোটা ভেজেও খাই। এইগুলো কিন্তু ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করে শীতকালে। এর মধ্যে আমরা তুলসী পাতা কুচি দিয়েও ফ্রাই করে খাই, পরোটার মতো করে খাই। কারি পাতা, খুব সুন্দর রুটিটা হয়েছে। গোল করে ফুলে উঠে রুটি এখন শেখা হচ্ছে। কিন্তু দুপুরের আজকে হচ্ছে পালং পানির। অলরেডি একটা আইটেম হয়ে গেছে, আমি যেহেতু পালং শাক খাই না ইউরিক অ্যাসিডের জন্য, হচ্ছে ফুলকপি দিয়ে পালং শাক, এই ফুলকপি দিয়ে পনির দিয়ে আমার জন্য একটা ডিশ তৈরি করেছে অলরেডি নরেন। আর আমি করছি এখন পালং পনির। এই দেখুন পেঁয়াজ রসুনের পেস্টটা আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আরেকটা আইটেম দিচ্ছি। আর হবে লোটে মাছ। লোটে মাছটাও দেখাবো আমি কিভাবে করি। আমি কিন্তু লোটে মাছের ঝুড়ি ভাজাটা করি, মানে কাঁটাগুলোকে আমি ওই কাঁটা চামচ দিয়ে ফেলে দিই কাঁটাগুলোকে যখন ফ্রাই হয়। এটা একদম লালচে লালচে হবে কালারটা। একটু হলুদ দেবো, এ দেবো, কিছু দেবো, লঙ্কার গুঁড়ি দেবো। দেখুন নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো অল্প হলুদ, কাঁচা লঙ্কা দিয়েছি বলে শুকনো লঙ্কা দেবো না। অনেকগুলোই 5-6 কাঁচা লঙ্কা, বেশ ঝাল লঙ্কা দেওয়া হয়েছে। এটা গ্রাইন্ড হবে, এই গ্রাইন্ডার বলছি, এটা একটু ভাজা ভাজা হবে, ফ্রাই হবে। ওইদিকে পালং শাকটাকে আমি গ্রাইন্ড করে মধ্যে দেবো। গ্রাইন্ড করছি, দেখুন এদিকে আসুন চলে। শাকটা আমি এবার গ্রাইন্ড করবো অল্প অল্প করে, কারণ একবারে হবে না। আমি কন্টেনারটা ভাগ করে নিয়েছি, কারণ আমার কি ঠাকুরের কাজও করতে হয়। আমার ঘরে ঠাকুরটা খুব প্রায়োরিটি, ভীষণভাবেই আমার কাছে জীবনে সব কিছুই আমার দেবতা, আমার ঠাকুর। তো তার জন্য এই বড়টা রেখেছি, আমার ইয়ে চলে ছোটোটা রেখেছি। আর জুসার আছে, আর ওখানে জুসার আছে, গ্রাইন্ডার আছে, আমার ফ্রুট প্রসেসরটা উষার, এবং খুব সুন্দর করে এই মশলাটা বানিয়েছিলাম আদা রসুনের পেঁয়াজের এবং লঙ্কার, তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার একদম শুকনো হয়ে এটা অর্ধেক হয়ে যাবে, ওদের প্রচুর জল রয়েছে, জল টেনে যাবে, একদম গ্রেভিটা শুকনো হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমাকে মাঝে মাঝে একটু নাড়িয়ে নাড়িয়ে দিয়ে দিতে হবে। এবার হোক, আমরা 5 মিনিট পরে ফিরছি, কারণ অন্য অন্য আইটেমগুলো রয়েছে আমার, একটা অন্য কড়াইতে বসাতে হবে। বললাম লোটে মাছ আছে, ম্যাশড করে তারপর একসঙ্গে ওটাকে গ্রাইন্ড করে। আমি আগে গ্রাইন্ড করি, তারপর ওই একই প্রসেসেই হয়। এখানে আমি প্রায় 75 গ্রাম সর্ষের তেল দিয়েছি, একটু বেশি কষিয়ে করতে হয়। দেখুন এখানে 1 কিলোর উপরে কিন্তু লোটে মাছ আছে। হ্যাঁ, আগে আমি ফোড়ন দেবো হচ্ছে গোটা গরম মশলা। 1 কিলোর উপরে এখানে লোটে মাছ আছে, ম্যারিনেট করে রেখেছি এটাকে নুন হলুদ দিয়ে, ভালো করে ধুয়ে নড়েন রেখেছে। আর রান্নাটা আমার ভাগে এসেছে, পালং পনিরটা করলাম। এখনই গরম মশলাটা দিয়ে, এই ভাঙা গরম মশলা দিয়ে, গোটা গরম মশলা দিয়ে আমি ফোড়নটা দেবো। ফোড়নটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে দেবো পেঁয়াজের বাটাটা, পেঁয়াজ রসুন আদা বাটা। লোটে মাছের কাঁচা কাঁচা ব্যাপারটা থাকতেই কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ লোটে মাছের এই গন্ধটা কিন্তু ভীষণ প্রিয় হয়। যদি একটু সর্ষের তেলের কাঁচা কাঁচা গন্ধটা থাকে, যদিও থাকবে না, অনেকক্ষণ ধরে কষানো হবে। গানও গিয়ে ফেললাম দেখুন।
কপিরাইট ক্লেম দিয়ে দেবে। কপিরাইট সব কিছুতে আমাদের ভয় থাকতে হয়, কপিরাইট ক্লেম। মানে পুরো স্ট্যান্ডার্ড না হলে পরে হয়। এটাকে এভাবে নাড়িয়ে দিতে হবে। এবারে নাড়াতে হবে। একটু হলুদ দিতে হবে, বেশি হলুদ আমি দেবো না। অলরেডি হলুদ দেওয়া রয়েছে। দেবো একটু নুন। অ্যাকোয়াগার্ডটা বন্ধ করো তো, অ্যাকোয়াগার্ডের জলটা পড়ছে। অ্যাকোয়াগার্ডটা অফ করে দিলাম। এটাকে নাড়িয়ে দেবো। এবার একটু গরম হবে, একটু ভাজা ভাজা হবে, মশলাটা কষানো হবে, তারপরে এর মধ্যে আমি লোটে মাছটাকে দেবো। একটু ভাজা ভাজা হবে, মানে কাঁচা গন্ধটা ছেড়ে যাবে, তারপরে লোটে মাছটাকে দেবো। দেখুন মশলাটা আমি কষিয়ে প্রায় ফেলেছি, এরকম জল টেনে গেছে। এর মধ্যে আমি চিকেন মশলা দেবো, অল্প একটু চিকেন মশলা দেবো। এই রসুন পেঁয়াজের সঙ্গে মিশিয়ে চিকেনের মতো গন্ধ আসবে। কারণ আমি কিন্তু এরভাবেই তৈরি করি লোটে মাছ, আপনারা কেমন করেন জানি না, আমি পুরো মাংসের মতো করে তৈরি করি, যাতে এই মশলাটা দিয়ে, মাছের মশলা দিয়ে সবাই খেয়ে নেয়। এবার মাছটাকে আমি ছেড়ে দিলাম পুরোটা। এই বাটিটাকে ভুলতে পারছে না, দেখুন কালকে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, আবার নিয়ে এসেছে। থেমে থাকলে চলবে না বন্ধুরা, এগিয়ে যেতে হবে, কিছু না কিছু নিয়ে এগাতে হবে জীবনে। জীবনে অনেক রকম কষ্ট আমিও পেয়েছি, অনেক যন্ত্রণা, সে কাহিনী একদিন বলবো। অনেক পজিটিভিটি নিয়ে এগাচ্ছি, তো আপনাদের সঙ্গে পজিটিভিটি নিয়ে থাকুন, পজিটিভ থিঙ্কিং সবসময় বজায় রাখবেন, অলওয়েজ থিঙ্কিং পজিটিভ থাকুন, সবসময় ভালো থাকুন, ভালো রাখুন লোককে। উইচি মতো ক্যামেরা বন্ধ করছে, খুলছে, বুঝতেও পারছি না কখন কি বলে ফেলছি, সেগুলো আপনাদের পৌঁছাচ্ছে কিনা। ক্যামেরায় নরেন রয়েছে, ওর নেগেটিভিটিগুলো যেই লোকের কাছে জাহির করছে ওর পক্ষে নিভিয়ে দিচ্ছে। দেখুন মানুষের মধ্যে নেগেটিভিটি থাকে, তাই বলে তো এই নয় সে মানুষটা খারাপ। মানুষের নেগেটিভিটি কিন্তু মানুষের অন্তঃসত্ত্বার মধ্যে বরাবর মানুষকে হারানোর চেষ্টা করে। সেই নেগেটিভিটিকে যখন মানুষ ডিক্রিজ করবে, ইনক্রিজ না ডিক্রিজ করবে, সে ডিক্রিজ করার পরে মানুষ সামনে এগিয়ে যায় পজিটিভিটিকে নিয়ে। আমি ভালো কাজ করব, ভালো কোনটা খারাপ কোনটা মন্দের বিচার আমাকে নিজেই করতে হবে। হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, এই লাইনটা মাথায় ঢুকিয়ে নিলে পরে। আর ডিসিপ্লিন, ডিসিপ্লিন ইজ নেসেসারি এভরি ওয়াক অফ হিউম্যান লাইফ, এই লাইনগুলো যদি মাথায় রাখা যায়, ছোটবেলা থেকে বাচ্চাদের মাথায় ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সময় মতো ঘুম থেকে উঠবো, সময় মতো ঘুমাতেও যাব, সময় মতো খাবো, সময় মতো। হ্যাঁ, আমি আমার নেগেটিভিটি দিয়ে পুরোটা পরিবারকে নষ্ট করবো, তার থেকে বরং আমি পজিটিভিটিতে চলে যাই, তাই না? নিজেকে সঁপে দিই ঠাকুরের চরণে, সেখানে তো সবসময় পজিটিভিটি। কৃষ্ণকে ভাবুন তো, তার জন্মটা, যে রাজার পুত্র হয়ে তিনি জন্মেছেন জেলখানাতে, মা বাবা তো 13-14 জেলখানাতেই রয়ে গেল। দেখি না নতুন ধরনের ভাবধারায় আমাকে নরেন বলছে, যখন তুমি কাহিনী বলছো ইয়ের ফেস দেখিয়ে মানুষ কাহিনী বলে, আমি বলছি না, এটা নতুন থিঙ্কিং হচ্ছে। রান্না দেখতে দেখতে তো মানুষ গল্প করে, কারণ লোক চিকেন খেতে খেতে, মাংস খেতে খেতে, বা কুলফি আইসক্রিম খেতে খেতে গল্প করছে না, তখন কিন্তু গল্পের উপর আমাদের কানটা খাড়া রাখা দরকার, ফেস নয়। আমার
আই কন্ট্যাক্টটা বেশি দরকারি নয় এই ক্ষেত্রে। আপনারা শুনতে পাচ্ছেন তো আমার কথাগুলো, এটাই দরকার। কান অব্দি পৌঁছানো দরকার আর এই রান্নাটা দেখানো দরকার। দেখুন জল ছাড়ছে, এই জলটা ছাড়বে, পুরো জল ছাড়বে। সেই জলটা শুকানোর পরে এই নাড়াতে থাকবো আমি। এই নাড়াতে থাকবো কেন বলুন তো, এটাকে ঝুরি ভাজা করবো। অনেকে আবার এরকম করে রেখে দিয়ে কষিয়ে নামিয়ে দেয়, আমি সেটা করি না, আমি ঝুরি ভাজা করি। মানে এতে কাঁটাগুলোকে আমি এবার ওই দেখুন ফোক দিয়ে এবার এগুলোকে বেছে বেছে তুলবো। এই দেখুন এই যে এটা এখনো গলেনি প্রপারলি, গললে পরে এখান থেকে ফোকটা আসবে, এই ফোক দিয়ে এটাকে তুলবো কাঁটাটাকে। এই যে বেরিয়ে গেছে, একটু গলবে, সবই রয়েছে, কোনো গলেনি, এইটা বেরিয়ে গেছে। এই এই কাঁটাগুলোকে আমি এক এক করে বের করে দেবো। খুব ইজি রান্না, কিন্তু আমি কারোর কাছ থেকে কোনোদিন শিখিনি, জানি না এগুলো গত জন্মের হয়তো কিছু প্রাপ্ত, এই জন্মে এসে আমার কাজে লাগছে। ওই জন্য বললাম মৃত্যু পর্যন্ত শিখে যান। পড়াশোনা যা কিছু শিখবেন এই জন্মে তো কাজে লাগবেই, সামনের জন্মেও কাজে লাগবে। এগুলো আমরা নিয়েই জন্মাই, জানেন তো। মানে গড গিফটেড বলে যে, গড গিফটেড তো আছেই, গত জন্মে ওই হয়তো নিজের খুব কষ্টের দ্বারা ওগুলো শিখেছে। এই দেখুন কাঁটাগুলোকে তুলছি আর ফেলছি, কাঁটা এগুলো। তাহলে কিন্তু যে কিনা কাঁটা ভয় পায় সেও এটা খুব ভালো মন্দভাবে খেতে পারবে। অনেকে কাঁটাটাকে ভয় পায়, এই দেখুন কাঁটাটা, এই যে এর করে ফেলে দেবো কাঁটাগুলো। এই যে কাঁটা দেখুন, খুব তাড়াতাড়ি হয়ে যায় মাছটা। আমাকে নরেনও দেখিয়ে দিচ্ছে যে দাদা ভাই দেখো কাটা। আজ দু একটা কাটা থাকে তোকে পড়ে যাবে, ফেলে দেবো। এই যে এইটা এবার একদম শুকিয়ে যাবে, মশলা শুকিয়ে যাবে, এটা একদম ভাজা ভাজা হয়ে যাবে। দেখতে পেয়েছে নরেন একটা, আর কাটা দিয়ে খুব ইজিলি উঠে যায়। একদম শুকিয়ে যাবে, দেখবেন দারুণ খেতে হবে। লেবু দেয় দেখি অনেকের মধ্যে। লেবু দিলে ফ্লেভারটা চলে যায়, মাছের যে গন্ধটা থাকে সেটা চলে যাবে। লেবু দেয় কেন, এই গন্ধটাকে সহ্য করতে পারে না, এই কড়া গন্ধটা সহ্য করতে পারে না। প্রথমবার অনেক কিছু ভালো কথা বলেছিলাম, নরেন সব ডিলিট করে দিয়েছে, না রেকর্ড করেইনি বলছে, সেগুলো আবার বলছে। এই জন্য স্ক্রিপ্টেড, আমি স্ক্রিপ্ট পড়ে পড়ে বলছি, সেটা আমাকে দেখুন এখানেও কিন্তু ধৈর্য ধরতে হচ্ছে আমাকে। প্রচুর অন্যায় সবাই করছে, কিন্তু আমি মুখ বুঝে সহ্য করছি বলে হয়তো এই জায়গায় পৌঁছেছি। আশপাশে 4-5 জন ঘুরঘুর করে, প্রচুর অন্যায়, ক্ষমা করতে হবে নিজে মার্জনাতে, ইগনোর করে দিতে হবে সব কিছুকে। আপনাকে যদি সত্যি ভগবান হতে হয়, ভগবান তুল্য মানুষ হতে হয়, তাহলে একটা গাঁট বেঁধে নিন, আপনার কষ্টটাকে জাহির করলে চলবে না, পরের কষ্টকে আপন করে নিতে হবে, আর বেবাকভাবে পরের অন্যায়কে ক্ষমা করে দিতে হবে। অসংখ্য অন্যায় জীবনে দেখবেন, সংসারে দেখবেন লোকরা করবে আপনার সাথে, আপনাকে মুখ বুঝে সহ্য করতে হবে, চোখ বুঝে থাকতে হবে, কান বন্ধ করে দিতে হবে। আপনার জীবনটা মৃত্যুর দিকে চলে যাবে, ঠেলে দেবে, এরাই ঠেলে দেবে, কিন্তু আপনাকে হাসি মুখে সেই মৃত্যুটাকে বরণ করবার দিকে যাবেন, দেখবেন ঠাকুরই আপনাকে রক্ষা করবে। আমি বললাম, আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বললাম, চেষ্টা তো এরা করবেই আপনাকে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া, কারণ এই নেগেটিভ এনার্জি নিয়ে জন্মেছে এরা। দেখুন জন্মটা তো কারোর এক সময় হয় না, প্রত্যেকের জন্মের সময় আলাদা হয়,
প্রত্যেকের জন্মের বৃত্তান্ত আলাদা হয়, ফ্যামিলি আলাদা হয়। এবার আমি হাই ফ্লেম করে দিলাম। কি সুন্দর ঝুরঝুরে একদম হয়েছে, একদম মুচমুচে করে ভাজা হবে, খুব সুন্দর ফ্লেভার বেরাবে, একদম গরম গরম ভাতের সঙ্গে লোটে মাছের ঝুরঝুরা। প্রচুর কষ্ট যায় না জীবনে। এই বয়স অব্দি এসেছি, অনেক কিছু সহ্য করেছি। হ্যাঁ, সুখ কি পাইনি জীবনে? হ্যাঁ, অনেক আনন্দ, সেটাকে আমাকে অ্যাচিভ করতে হয়েছে, কেউ আমাকে দেয়নি সেধে। আপনারা অনেক সময় বলেন, শুনি ভিডিওতে, আমার মন্ত্র চ্যানেলে এসে বলেন যে সুখ পাচ্ছি না। সুখটাকে ক্রিয়েট করতে হয়, নিজের সুখটাকে নিজেকে আনতে হয়। এই যে এখন যে অন্যায়গুলো করলো, এই মধ্যে নরেন অফ করে দিয়েছিল, আমার রেকর্ডটা হওয়ার আগে অফ করে দিয়েছিল। আবার বলছে এবার দাদা ভাই রেকর্ড হয়নি, আবার বলুন। এটি স্ক্রিপ্টেড, জানি স্ক্রিপ্ট দেখে বলবো আগে কি লাইন বলেছিলাম সেই লাইন। ডেডি ব্লগ স্ক্রিপ্টেড হয় না, এবং কোন আমি স্ক্রিপ্টেড জিনিস পছন্দ করি না। অভিনয় ব্যাপারটা পছন্দ করি না। আমি সবসময় বলবো যে ভালো হন, ভালো হলে হয়তো ভালো সবকিছু পাবেন। আমি তো হয়তো লাগালাম, কারণ অনেকের ভালো মন্দের বিচার পরধর্মকে নিয়ে হয়, গত জন্মে আপনি কি করে এসেছেন। আমি আমার জীবনে যতটুকুনি ভালোবাসা পেয়েছি, ভালোবাসা অর্জন করেছি, আমি নিজের কর্ম দিয়ে করেছি। কেউ যেচে এসে আমাকে এক মুঠো ভাত খাওয়ায়নি। আপনারা বলেন যে সুখী হতে পারছি না, সুখী। কর্মটাকে ভালো করুন, নিজের মানসিকতাটাকে ভালো করুন। কে কি বলছে কানে দেবেন না। জগৎ বসে আছে কুৎসা করার জন্য, খারাপ কিছু বলার জন্য, কিন্তু ইগনোর দেন। এবার কি ছেড়ে রাখবো, জলটা আবার বেরাচ্ছে, এই জলটাকে টানাবো, দেখবেন তেল ছাড়বে চারদিকে, তখনই বুঝবেন এটা হয়ে এসছে। এর মধ্যে আমি আরেকটু চিকেন মশলা দিলাম, কারণ এই গন্ধটা অনেকের পছন্দ হয় না লোটে মাছের। এবার আমি চিনি দেবো এর মধ্যে। যারা চিনি পছন্দ করে না তারা আলাদা ব্যাপার, আমরা চিনি একটু দিই। এরকম তলায় লেগে আসছে, এই ভাজা ভাজাটা হওয়া দরকার। এবার আমি সিম করে দিলাম। এর মধ্যে একটু আপনি টমেটো সস দিতে পারেন, না শেজওয়ান সস দিতে পারেন। এবার একটু নরেনকে দেখাবো টেস্ট করিয়ে। চিনি দিতে হবে, এই টমেটো সস দেবো, নুনটা হয়ে গেছে, এই টমেটো সস দিয়ে বলছি নুনটা আলু হয়েছে, তাই টমেটো সস দিয়ে দিচ্ছি। সেটা অল্প দেবো, দেখুন অল্প টমেটো সস দিয়ে দিলাম, ব্যাস। এতে কি হবে, টেস্টটাও এনহ্যান্স হবে। হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, দেখুন তেল 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 তেল। একটু চিনি দিলাম। গরম মশলা দিতে হবে, গরম মশলা গুঁড়ো বললে দেবো, গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হবে। দিতে হবে কি, টেস্ট তো তুমি দেখলে। বুঝলাম না ঠিক, মানে গরম মশলার স্বাদটা দরকার, মানে আছে কি গরম মশলার স্বাদটা?
আবার দেখো চুলটা কমেছে। টক মিষ্টি হয়ে গেছে। ভালো হচ্ছে না? ভালো হচ্ছে না, শুনতে ভালো লাগে। ভালো হয়েছে, ভালো হয়েছে। টক মিষ্টি হয়ে গেছে স্বাদটা। এটা আমাদের ঝাল ঝালও খাই, আমি জানি না এরকম খাই জানি না। ঝাল খায়, ঝালও খায়, বেশ চটপটা হয়ে যায়। বাহ, দেখুন চটপটা হয়েছে বলছে, ঝাল হয়েছে, মিষ্টিও হয়েছে, টকও না হয়েছে। ঝাল অতটা হয়নি, টক মিষ্টি হয়েছে। আর যে বলছে তার ঝাল আর বলবেন না, সে 22টা লঙ্কা খেতে পারে একটা সঙ্গে। ঝালের ক্যাপাসিটি কিন্তু যার যার ব্যক্তি তান্ত্রিক। আর আমার ঝাল তার ঝাল সব ঝাল তো এক হয় না। আমি বললাম আমার ঘরে নরেশ ভীষণ ঝাল খায়, এই জন্য মুখে মিষ্টি কথা নেই। বলছি নাকি মুখে মিষ্টি কথা নেই। আর কিছু গরম মশলা দিয়ে লাগিয়ে একটু শাহি গরম মশলা দেবো, তারপরে নামিয়ে দেবো। ফ্লেভারটা খুব সুন্দর, গন্ধটা এত সুন্দর বেরাবে। ব্যাস হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দেবো এখন। দেখুন এই তেল ছেড়ে ছেড়ে চারিদিকে তেল 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 কড়াই। অফ করে দিলাম। এবার তুলে ফেলবো। দেখুন কতটা মাছ আর কতটুকুনি হয়ে গেছে। এই যে ছোটদা খেতে বসেছে, আমাদের ঘরের সব থেকে সিনিয়র দাদা, সব থেকে সিনিয়র পার্সন, সব থেকে মানে ছেলেদের মধ্যে সিনিয়র পার্সন। খুবই ভালো হয়েছে, দারুণ হয়েছে। এই পালক পনিরটা বলছে দারুণ হয়েছে। এবার লোটে মাছটা একটু খেয়ে দেখেছিল মাঝখানে, এখন আবার খেয়ে বলবে কেমন হয়েছে। দারুণ হয়েছে, 1 নাম্বার। লোটে মাছটা 1 নম্বর হয়েছে। ব্যাস, তাহলে বুঝতেই পারছেন এই যে মেনু দুপুরের। আর এই যে এখানে রয়েছে পনিরের তরকারি ফুলকপি আলু দিয়ে। এই হচ্ছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া। তো চলুন আর পরে দেখা হবে।